চলেন দেখি কী রান্না করা যায় আজকে। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে দিলাম মাংসের ভিতরে, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তেল দিয়ে দিলাম, এলাচ, এখন এখানের ভিতরে দিয়ে দিব দারচিনি, তেজপাতা দিয়ে দিব। বিরিয়ানির মশলা, আমি পাকিস্তানি বিরিয়ানি বানাবো, কাকসি বিরিয়ানি। একটু ভালো করে মিক্স করে নিলাম। একটু হলুদের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আবার মিক্স করে নিলাম ভালো করে। আমি মাংসের ভিতরে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, ভালো করে যেন সেদ্ধ হয় মাংসটা। একটা গরুর মাংস ছিল না, সেজন্য সময় লাগে একটু গরুর মাংস হইতে, এই আর কি। আমি জানি না আপনারা কীভাবে বিরিয়ানি বানান, আসলে আমি বিরিয়ানি কীভাবে করে বানাই। মাংস একটু হওয়ার দিকেই আলু দিয়ে দিলাম। আবার বিরিয়ানিতে আপনার আলু ছাড়া ভালো লাগে না, আলু লাগেই। এখানে দিয়ে দিছি আপনার পানি। वीडियो बना रहे हो किसकी विश की? এখন এই যে চাউলটাও হওয়ার দিকে, আপনার চাউলের ভিতরে তেজপাতা, তারপরে তেল দিয়ে দিছিলাম, লবণ। চাউলটা হয়ে গেছে, এখন এটাকে আর কি দম দিব বিরিয়ানিটাকে। কথা বলতে পারি না, অনেক মানুষ কি সুন্দর করে স্পিডে কথা বলে, পারি না, যা পারি সেটাই আর কি বলি, এই আর কি। বিরিয়ানি কার কার পছন্দ? আমার তো বিরিয়ানি হইলেই বারে বারে খালি খিদা লাগে। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, আবার একটু ধনিয়ার পাতাও দিয়ে দিছি ঘ্রাণের জন্য। আর কালারটা দিলে কি বিরিয়ানি কালারটা খুব সুন্দর হয়, সেই জন্য একটু দেওয়া। মাংসটাও দিয়ে দিলাম। এখানে আমরা 2টা শেফ হবে। আমার তো বিরিয়ানি হইলে, বিরিয়ানি আর খিচুড়ি 2টা জিনিস হলে তো সারাদিনই খিদা লাগে, এমন অবস্থা। বিরিয়ানির পাগল। জানাবেন আপনাদের থেকে বিরিয়ানি পছন্দ কিনা, অবশ্য জানাবেন বিরিয়ানি কার কার পছন্দ। আর নেক্সট টাইম আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি খানা আপনাদের পছন্দ, অবশ্যই আমি চেষ্টা করবো বানানোর জন্য। নেক্সট টাইম আপনারা কমেন্ট করবেন, ওই কমেন্টের উপরে আমি ইনশাল্লাহ খানা বানাবো। ভিডিওটা পুরো দেখবেন আশা করি, না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, ফলো দেওয়া থাকবেন অবশ্যই। আবারও ধনিয়ার পাতা দিয়ে দিলাম, চাউলটাও দিয়ে দিলাম। এটা বাসমতি চাউল। বাসমতি চাউল বাংলাদেশে তো অনেক দাম, এদেশে আবার একটু সস্তা। আমরা তো সবসময় বাসমতি চাউলের ভাত খাই। এটা আপনার পাকিস্তানি চাউল। আবার কালার দিয়ে দিছি। এখন দিয়ে এটাকে আপনার 5-10 মিনিট রাখবো দমে, হালকা আঁচে রাখবো এটাকে। অনেক ইচ্ছা করে চলো বিরিয়ানিটা হয়ে গেছে। এখন মিক্স করে চুলাটা বন্ধ করে দিই। দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, খাইতেও সেই টেস্ট। পাকিস্তানি বিরিয়ানি তো অনেক মজা, অনেক। আপনার শান মশলা বিরিয়ানির তো সেই টেস্ট।
ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না, অবশ্যই দেখবেন, সামনে আসলে অবশ্যই দেখবেন। আপনাদের ভালোবাসার জন্যই ইউটিউব চ্যানেল খুলছি, ফেসবুক পেজ খুলছি। এখন আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে না থাকেন তাহলে ভিডিও বানায় তো লাভ নেই। আপনাদের একটা শেয়ারের কারণে এবং ভিডিওটা দেখার জন্য হয়তো আমার স্বপ্ন পূরণ হতে পারে। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।